নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নববর্ষ উপলক্ষে একটা স্পেশাল অফার চলছে। আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন। ম্যাক্সিমাম 6 কোশ্চেন্স করতে পারবেন অনলি টিফল 5-এ। ওকে, আর এই অফার থাকবে 16 এপ্রিল অবধি। তো যারা যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব। দেখব আপনাদের লাভ লাইফে বর্তমানে কি চলছে এবং ফিউচারে কি আসতে চলেছে। এখানে ফিউচার বলতে নেক্সট 3 মান্থ, হ্যাঁ, আগামী 3 মাসের মধ্যে কি আসতে চলেছে, এটাই আজকের টপিক। আর পাইল হিসেবে আমি রেখেছি, এটা হচ্ছে হেডফোন, এর ভেতরে হেডফোন আছে, এটা পাইল নাম্বার 1। আর পাইল নাম্বার 2 এটা হচ্ছে শ্রী তুলসী, এটা হচ্ছে এটা একটা ওই সিরাপ টাইপের, জলের সাথে মিশিয়ে এটা কি খায় কি গার্গেল করে এরকমই একটা কিছু, শ্রী তুলসী এটা। হ্যাঁ, তো এটা তুলসী পাতার রস অ্যাকচুয়ালি। তো এই দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনারা পছন্দ করে নিন। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, আজকের ভিডিওটা একটু উল্টোভাবে মানে রেকর্ড হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম কিন্তু কিছুতেই করতে পারছি না। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে, তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই হেডফোনটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের লাভ লাইফে বর্তমানে কি চলছে এবং আগামী দিনে কি আসতে চলেছে। এটা বর্তমান, এটা ফিউচার। ফিউচারটা আমি পরে দেখব, আগে আমি বর্তমানটা দেখব। বর্তমানে কি চলছে। ও, বর্তমানে আমি আপনাদেরকে ভীষণ টেনশানে দেখছি। কিছু দূরত্ব তৈরি হয়েছে হয়তো পার্টনারের সাথে। হ্যাঁ, কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। বা লাভ লাইফে না আপনার কারো সাপোর্টের প্রয়োজন। হ্যাঁ, মানে আপনি আর একা পারছেন না, মানে আপনার পক্ষে একা সম্ভব হচ্ছে না, মানে আপনার হয়তো কারো সাপোর্টের প্রয়োজন হয় কখনো কখনো লাভ লাইফে, যে সাপোর্ট হলে সম্পর্কটাতে আমি এগিয়ে যেতে পারি। কাউকে রাজি করানোর ব্যাপার থাকতে পারে আর কি, আমি এটাই বলতে চাইছি। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আমি অনেক অ্যাসপেক্ট থেকে বললাম। দ্য লাভার্স, নাইন অফ ওয়ান্ডস, নাইন অফ কাপস, বটম অফ দ্য ডেকে এসেছে দ্য হায়ারোফেন্ট। পাইল নাম্বার 1, যেটা আমি বললাম, এখানে না আপনাদের লাভ লাইফ নিয়ে এই মুহূর্তে একটা সমস্যা ডেফিনেটলি আছে। আপনি বুঝতে পারছেন না আপনি সম্পর্কটাতে কি করে টিকে থাকবেন। একে তো আপনার পার্টনার, যাকে আপনি নিজের কাউন্টার পার্ট হিসেবে ভাবেন, যাকে আপনি এতটা পছন্দ করেন, আপনি মানে রিয়েল লাভ আর কি, এখানে কোনো মানে ভালোবাসার একেবারে কোনো মানে ত্রুটি নেই। সেইখানে কি করে এই সম্পর্ক পূর্ণতা পাবে সেটা নিয়ে আপনি একটু চিন্তিত। এখানে কালচার, কাস্ট, হ্যাঁ, এগুলো কোনো সমস্যা থাকতে পারে। সমাজ, সোসাইটি বা আপনাদের গুরুজনেরা হয়তো মানছে না। হ্যাঁ, ওনারা হয়তো আলাদা সম্প্রদায়ের, এরকম একটা কিছু ব্যাপার আছে। এরকম একটা ব্যাপার আছে। আপনি বুঝতে পারছেন না যে আমি মানে এই সম্পর্কে এগোতে গেলে আপনার ইমেজের বাইরে হয়তো আপনাকে বেরোতে হবে। হ্যাঁ, আপনাকে হয়তো দুঃসাহসিক কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে সমস্যা আছে। হ্যাঁ, এখানে সমস্যা আছে। ভালোবাসা আছে এখানে, ভালোবাসায় কোনো আমি মানে কিছু দেখতে পাচ্ছি না যে
ভুল ত্রুটি, সেখানে কোনো কিছু নেই, কিন্তু এই সম্পর্কটাকে যে আপনি পূর্ণতা দেবেন সেখানে মানে অনেক অবস্ট্রাকল আছে। আপনার পার্টনারকে পাওয়া আপনার অতটা ইজি নয়, সেটা আপনি বুঝতে পারছেন। কারো কারোর জন্য আপনারা একই কাস্টের হয়তো নন, মানে ডিফারেন্ট, হয়তো আপনাদের কাস্টগত হয়তো কিছু সমস্যা আছে, বা গুরুজনেরা হয়তো মানছে না। তো এইসব নিয়ে আপনি একটু ঘেঁটে আছেন, আবার সম্পর্ক থেকে বেরোতেও পারছেন না, কারণ কি আপনি তাকে ভীষণই ভালোবাসেন, আপনার ভালোবাসায় কোনো ত্রুটি আমি দেখছি না। তো দেখবো ফিউচারে কি আসছে। আচ্ছা, যদি আমি এতখানি বললাম, যদি এটা আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা দেখবেন, নাহলে পাইল নাম্বার 2 দেখবেন। 5 অফ সোর্স, ফিউচারে আসছে 5 অফ সোর্স, নাইট অফ পেন্টিকলস, 10 of Pentacles, the Devil, the Magician. ফিউচারে আমি দেখতে পাচ্ছি এখানে 5 অফ সোর্স, এখানে দ্য লাভার্স, এখানে দ্য ডেভিল। আপনারা বন্ধনে বাঁধতে চলেছেন, আপনারা বন্ধনে বাঁধতে চলেছেন। এই যে বললাম না, একটা রিস্ক নেওয়ার এখানে গল্প আছে কিছু, মানে বললাম এখানে যে সমস্যাগুলো আছে সেই রিস্কটা হয়তো আপনারা নিয়েই নেবেন ফিউচারে গিয়ে। যে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনি এই মুহূর্তে আটকে আছেন, তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি কিছু রিস্ক হয়তো নিয়েই নেবেন। আপনি আপনার মানে ভালো লাগা, ভালো থাকা, হ্যাঁ, এটাকেই বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। কারণ আপনি দ্য ম্যাজিশিয়ান এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি পাইল নাম্বার 1, এখন সমস্যা আছে, সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, কিন্তু যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর ঊর্ধ্বে গিয়ে হয়তো আপনি আগামী দিনে এই মানুষটির সাথে সম্পর্কে বাধা পড়বেন। একটা বন্ধন আমি দেখতে পাচ্ছি, মানে ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি। হয়তো জার্নিটা একটু স্লো হবে, কিন্তু এটা হবে, কারণ আমি আপনাকে দ্য ম্যাজিশিয়ান এনার্জিটা দেখতে পাচ্ছি। দ্য ম্যাজিশিয়ান হচ্ছে সর্বশক্তিমান। হ্যাঁ, আপনি যেন কারো কন্ট্রোল থেকে বেরোচ্ছেন। এটা আমি দেখতে পাচ্ছি। তবে পাইল নাম্বার 1 এই মেসেজটা না আমি দুরকমভাবে দেওয়ার চেষ্টা করব। এখানে যেহেতু ম্যাজিশিয়ান, আপনার মধ্যে সেই পাওয়ারটা মানে আসছে, আপনাকে সেই পাওয়ারটা দেওয়া হচ্ছে, যেটা এই মুহূর্তে নেই। হ্যাঁ, এটা না আপনার চাওয়ার উপর, হ্যাঁ, আপনি যেটা চাইবেন সেটাই আপনি ক্রিয়েট করতে পারবেন, কারণ ম্যাজিশিয়ান যা কিছু ক্রিয়েট করতে পারে। যদি আপনি আপনার স্টেবিলিটি মানে সমাজ সোসাইটির এগেনস্টে না যাওয়াটাকে যদি আপনি পছন্দ করেন, যে না আমি যাব না, তাহলে সেটাই হবে। আবার যদি আপনি পছন্দ করেন যে না আমি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনাদের সম্পর্কটাকে স্বীকৃতি দেব, তাহলে সেটাও হবে। বাট পাওয়ারটা আপনার উপর আসছে, মানে আপনি
আপনাকে মানে সেই জায়গায় মানে আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। ডিপেন্ড করছে আপনি কি চাইছেন, আপনি কি চাইবেন। তো মেসেজটা আমি এইভাবেও দেওয়ার আমি এইভাবেও দেব। এখনও অবশ্য সেই রকমই যে আমি কোনটা চুজ করব। হ্যাঁ, কিন্তু পাওয়ার আসছে এখানে, দ্য ম্যাজিশিয়ানটা মানে সেই পাওয়ারটা আপনার মধ্যে আসছে। তো অ্যাকচুয়ালি না সেটাই হয়, হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু সেটাই যে আমরা যেটা চাই, হ্যাঁ দেখবেন আপনি আপনার জীবনকে যেভাবে ভেবেছেন 90% তাই হয়েছে আপনার সাথে। 90% আমরা শুধু ভেবে ভেবে মরি কী হবে, আমি এটাই ভাবে চাই, এটা হবে কি হবে না। কিন্তু অ্যাকচুয়ালি কোথাও না কোথাও আমরা যেন আমাদের ডেস্টিনিকে ক্রিয়েট করেই চলেছি, যেভাবে ভাবছি সেভাবেই চলছে। তো এখানে না সেই রকমই হচ্ছে ব্যাপারটা, আপনার কাছে পাওয়ারটা আসছে, মানে আপনি কি চুজ করবেন সেটার উপরেই আপনার ফিউচার, লাভ লাইফের ফিউচার ডিপেন্ড করছে। আপনার যদি মনে হয় যে না সমস্ত কন্ট্রোল থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মানে সমাজ সোসাইটির এগেনস্টে গিয়ে আমি সিদ্ধান্ত নেব, তাহলে সেটাও আপনি করতে পারবেন, মানে সেই পাওয়ারটাও আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আবার যদি মনে করেন যে না আমি আমার কাছে আমার ইমেজটাই প্রিয়, হ্যাঁ তো সেটাও আপনি করতে পারবেন। হ্যাঁ, তো আমি এই মেসেজটা আমি এইভাবেই দেব। যেহেতু এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। তবে হ্যাঁ, বেশ কিছু মানুষের এখানে আগামী দিনে না আমার কেন জানি মনে হচ্ছে একটা বন্ধনে আবদ্ধ হবেন। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 16 এপ্রিল অবধি একটা স্পেশাল অফার চলছে, আমি পিন পোস্ট করে দেবো। যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। ওকে, তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2 আপনাদের লাভ লাইফে বর্তমানে কি চলছে, ফিউচারে কি আসতে চলেছে। বর্তমান, ফিউচার, এটা আসছে এমনি মনে এটা বর্তমানটা আগে দেখি, ফিউচারটা পরে দেখছি। আচ্ছা, বর্তমানে আমি কাউকে কাউকে দেখছি আপনারা বর্তমানে লাভ লাইফ থেকে পালাচ্ছেন, আর একটু কাউকে কাউকে দেখছি একটু লুকিয়ে লুকিয়ে দেখছেন পার্টনারকে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে ফলো করছেন, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে দেখছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। দূর থেকে চুরি করে তাকে দেখছেন যেন সে জানতে না পারে। আর কেউ কেউ তো পালানোর চেষ্টা করছেন লাভ লাইফ থেকে, এরকম আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখব আরও এস অফ সোর্স। আচ্ছা, এস অফ সোর্স হতে পারে পাইল নাম্বার 2 আপনারা এমন কিছু জানতে পেরেছেন আপনাদের পার্টনারের সম্পর্কে, সেই জন্য তাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন, হ্যাঁ তার প্রতি আরও আগ্রহ এসেছে। আবার এমনও হতে পারে আপনি এমন কিছু জানতে পেরেছেন যেটা জানার পরে আপনি পালিয়ে যাচ্ছেন, পালাতে চাইছেন লাভ লাইফ থেকে, এরকমও হতে পারে। হ্যাঁ, কেউ কিউরিওসিটি থেকে পার্টনারকে দেখছেন লুকিয়ে লুকিয়ে, আবার কেউ মানে এমন কোনো ট্রুথ জানতে পেরেছেন যেটা আপনি হজম করতে পারছেন না, সেই জন্য আপনি লাভ লাইফ থেকে পালাতে চাইছেন। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। পেজ অফ ওয়ান্স,
and 7 of Pentacles, Knight of Swords. পাইল নাম্বার 2, এখানে উৎসাহ আছে, হ্যাঁ, সাংঘাতিক অ্যাট্রাকশন আছে, আপনি চাইলেই তার কাছে মানে ছুটে যাবেন এরকম একটা পরিস্থিতি আপনার, কিন্তু তবুও সম্পর্কটা না পজ হয়ে রয়েছে, আপনি জাস্ট দূর থেকে দেখছেন, আর ভাবছেন কি হবে কি হবে কি হবে কি হবে, কোথাও যেন নিজেকে আবদ্ধ করে রেখেছেন। অদ্ভুত, আপনাদের কারেন্ট সিচুয়েশনটা না আমার ভীষণ অদ্ভুত লাগছে। নিজেকে আটকে রেখেছেন, আবার প্রচণ্ড আকর্ষণ, একটা অ্যাট্রাকশন পার্টনারের প্রতি, হ্যাঁ, এই এই কারেন্ট সিচুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি, একটা না অদ্ভুত কিউরিওসিটি পার্টনারের প্রতি, কি চলছে তার লাইফে, হ্যাঁ, মানে মানে কি হচ্ছে, আবার কারো কারোর জন্য তো এমন কিছু জানতে পেরেছেন যার জন্য আপনি সম্পর্ক থেকেই বেরিয়ে যেতে চাইছেন। সব কিছু মিলিয়ে ভীষণ মানে ঘেটে আছেন আপনি লাভ লাইফ নিয়ে। যদি এটা আপনাদের কারেন্ট সিচুয়েশনের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা দেখবেন, নাহলে আপনি পাইল নাম্বার 1 দেখবেন। হ্যাঁ, ফিউচারে আসছে 4 অফ প্যান্টিকলস, Three of Pentacles, the Star, and Three of Cups, Knight of Swords. পাইল নাম্বার 2, কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনাদের থার্ড পার্টি আসতে পারে, হ্যাঁ, ফিউচারে যাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন তার জীবনে থার্ড পার্টি আসতে পারে, যেটা আপনাকে আরও মানে টেনশন আমি দেখতে পাচ্ছি। আবার কারো কারো আমি একটা সেলিব্রেশনও দেখতে পাচ্ছি, হ্যাঁ, লাভ লাইফটা হিল হয়ে যাচ্ছে এবং সেলিব্রেশনও দেখতে পাচ্ছি। এই যে টেনশন, হ্যাঁ, আপনি দূর থেকে দেখে ভেবে ভেবে যে টেনশনগুলো করছেন, সেই জায়গাটা হিলও হয়ে যেতে পারে কারো কারো জন্য। ব্যাপারটা ব্যালেন্সে আসতে পারে, একটা সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি, একটা কথোপকথন, জরুরি একটা কথোপকথন হয়তো আপনাদের মধ্যে হবে, যেটা হওয়ার ভীষণ প্রয়োজন এই মুহূর্তে। সেই কথোপকথনের মাধ্যমে একটা সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি, একটা স্টেবল জায়গায় দেখতে পাচ্ছি লাভ লাইফ। আবার কারো কারো জন্য 2টো 3 এসছে, তো থার্ড পার্টি, তৃতীয় কোনো ব্যক্তিও কিন্তু চলে আসতে পারে আপনাদের লাভ লাইফে, যেটা আবার আপনার টেনশনের কারণ হতে পারে। পাইল নাম্বার 2, 4 3 3 9। বাট যাই হোক, হ্যাঁ, মানে ব্যাপারটা যেন আমার কেন জানি মনে হচ্ছে দা এন্ড হয়ে যাবে। দেখুন, মানে যতক্ষণ মানে ওই পার্টনার, যতক্ষণ আপনি তাকে মানে একটা হয় না, একটা 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 ফাইনাল একটা ডিসিশন, ফাইনাল একটা সিদ্ধান্ত, হ্যাঁ, সেই জায়গায় আপনি পৌঁছে যাবেন। এখন সেই জায়গাটা মানে আপনার দুঃখেরও হতে পারে, আনন্দেরও হতে পারে, এটা আমি বলতে চাইছি। মানে 9 এখানে এসছে না, ওভারঅল এনার্জি 9, তো 9-এর পরে তো 10 আসে, আবার 1-1-এ চলে আসে, 1 থেকে আবার শুরু হয়। তো অনেক সময় অনেক দা এন্ড অনেক কষ্টের হয়, কিন্তু একটা শেষ সব সময় আবার একটা শুরুর কথা বলে, তো সেরকমও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ডোন্ট ওয়ারি, যা হবে ভালোই হবে। আপনি শুধু শক্ত থাকুন। সেলিব্রেশনও আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য, কারো কারোর জন্য কোনো থার্ড পার্টিও চলে আসতে পারে, আপনাদের দুজনের মাঝে কোনো থার্ড পার্টিও চলে আসতে পারে। ওকে, যাদের থার্ড পার্টি আসবে তাদের জন্য তো আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা
নো হয়ে যাচ্ছে আর কি, এগোবে না। আর যাদের সেলিব্রেশন তাদের স্টেবল হবে সম্পর্কটা। ওকে, অ্যাকচুয়ালি এগুলো কালেকটিভ রিডিং তো অতটা মানে ক্লিয়ার করে বলাটাও ঠিক না, তো আমি সব রকমের সম্ভাবনাই তাই জন্য বলে দিলাম। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে তাড়াতাড়ি বুক করে নিন, কেন কি 16 এপ্রিল অবধি একটা নববর্ষ অফার চলছে, আমি পিন পোস্ট করে দেব, আপনারা দেখে নেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।